প্রিয় দর্শক, আমরা আজ রাতে যে ঢাকা ভ্রমণ সেটা শেষ করলাম। আমরা রাত 11টার ট্রেনে নারায়ণগঞ্জ থেকে ঢাকা কমলাপুর রেল স্টেশনে নামি। এরপরে আমরা বিভিন্ন জায়গা ভ্রমণ করি। ভ্রমণ করার মধ্যে দর্শনীয় স্থানগুলো ছিল, আমরা এখান থেকে গোলাপশাহ মাজারে চলে যাই। গোলাপশাহ মাজার হয়ে আমরা চলে যাই নাজিরা বাজার যে বিরিয়ানি পট্টিটা আছে সেখানে। আমরা আল্লাহ করিম যে রেস্টুরেন্টটা আছে সেখানে বিফ খিচুড়ি খাই। বিফ খিচুড়ি খাওয়ার পর ওখান থেকে আবার নেমে যাই। নেমে গিয়ে আমরা সোজা চলে যাই টিএসসিতে। ঢাকা ভার্সিটি হয়ে টিএসসিতে যাই। আপনারা জানেন যে ঢাকা ভার্সিটি এখন বন্ধ রয়েছে, প্রায় 15 দিন অফ। এর মধ্যে ঢাকা ভার্সিটি খুব শুনশান নীরবতা একটা ছিল। এই নীরবতা উপলব্ধি করার জন্যই আমরা মূলত ঢাকা ভার্সিটির বিভিন্ন ক্যাম্পাস এবং বিসিএস চত্বরে ঘোরাফেরা করে শহীদ মিনার হয়ে আমরা চলে যাই শাহবাগ থেকে আমরা মগবাজার হয়ে মোটামুটি ঢাকা শহরটা ঘুরি, কারণ এই সময় ঢাকা শহরটা খুব নিরিবিলি থাকে এবং ঢাকা শহরের সৌন্দর্য, রাত্রিকালীন যে সৌন্দর্যটা সেটা উপভোগ করা যায়। এবং আপনারা আমাদের স্ক্রিনে দেখবেন, ব্যাকগ্রাউন্ডে দেখবেন, পাশে দেখছেন যে আমরা কোথায় কোথায় ঘুরেছি। সব এই ঘুরে আমরা শাহবাগের ফুল বাজার ঘুরে ফিরে সুন্দরভাবে এসেছি। আসল কথা যেটা বোঝা যাচ্ছে যে আমরা খালি ঘুরতে অনেক সময় চলে যাই কক্সবাজার, অনেক সময় চলে যাই অন্যান্য শহরে, বিনোদন কাটে দেশের বাইরে চলে যায়, কিন্তু ঢাকা সিটিটাও যে রাতের বেলায় অনেক সুন্দর লাগে সেটা যদি আসতে হয় তাহলে অবশ্যই আপনাকে একটু নিরিবিলি সময় ঢাকায় চলে আসতে হবে। আর আমরা আসার সময় যে ট্রেনে যে জার্নিটা করলাম সেটা ছিল খুবই অসাধারণ, কারণ ট্রেনে বিভিন্ন ধরনের নানা বর্ণের নানা চরিত্রের লোকজন ট্রেনের ভিতর থাকে। আপনি যদি উপভোগ করতে চান ট্রেনের সেই চরিত্রগুলোকে যদি নিজের ভিতরে ধারণ করতে পারেন এবং সেই চরিত্রগুলোর সাথে যদি মিশতে পারেন তাহলে আপনাকে মনে হবে যে আপনার আসলে একটা বিনোদন কাকে বলে আপনি এখানে পাবেন। আসলে বিনোদন হলো নিজেকে উপভোগ করার ব্যাপার, সেটা যে কোনো মুহূর্তের যে কোনো পরিস্থিতি আপনি উপভোগ করতে পারবেন যদি আপনি উপভোগ করতে চান। তো ঢাকা রিক্সা ভ্রমণটা আমাদের ছিল অসাধারণ। আমরা সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি, আরো বিভিন্ন ধরনের রিল আমরা করেছি, সেটা আপনারা অবশ্যই দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য, এবং আমাদের অনুষ্ঠানগুলো যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন, ফলো দিবেন এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।